সূরাতুত তাওবা এটি এমন একটি সূরা, বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো চলছে, সমসাময়িক যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, আমরা যদি সূরাতুত তাওবার তাফসীরের দিকে আমরা খেয়াল রাখি, তাহলে এটা আমরা সব সমাধান পেয়ে যাব। বর্তমান মুসলিম উম্মাহের যে বিপর্যয় চলছে, আমরা যদি এই বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের দেখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যে কাফির মুশরিকদের দ্বারা যে সমস্ত বাধাগ্রস্ত হয়েছেন, আল্লাহর নবী কিভাবে সেগুলো সমাধান করেছেন। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা সামনে রাখি, তাহলে আমাদের জন্য সব সমস্যা সমাধান হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে, মুশরিকদের সাথে একটি চুক্তিবদ্ধ অবস্থায় ছিলেন, যেটি নিয়ে সূরাতুত তাওবার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম, যে তাদের সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছিলেন, যে এই অবস্থায়, যখন এই চুক্তিবদ্ধ অবস্থায় ছিল, তখন প্রায় 2 বছরে 8,500 লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এরপরে যখন অষ্টম হিজরি আসলো, অষ্টম হিজরিতে রমজান মাসে মুসলমানরা কুরাইশদের অধঃপতন করলো, কুরাইশদেরকে তারা পরাজিত করলো। এরপরে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় ওই বছর শাওয়াল মাসে হাওয়াজিনদের পরাজিত করলো। এরপর ইসলামের অবস্থাটা কেমন হয়েছিল, যে গোটা আরব থেকে মদিনায় বিভিন্ন প্রতিনিধি দল আসতে থাকলো এবং মানুষজন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলো। সুবহানাল্লাহ। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের আয়াত নাযিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ তাআলার সাহায্য, বিজয় আসবে, আর আপনি মানুষদেরকে দেখবেন দলে 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 তারা ইসলাম ধর্মের ভিতরে তারা দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে অষ্টম হিজরি কুরাইশ এবং হাওয়াজিনদের যে পরাজয় মাত্র 2 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যান, তখন তার সাথে 1,24,000 সাহাবী হজ পালন করেন। অথচ মক্কা বিজয়ের সময় তার সাথে মাত্র সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 10,000। কত হাজার? 10,000 মাত্র সাহাবীদের সংখ্যা ছিলেন। মাত্র 2 বছরে 1,14,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই যে বিশাল সংখ্যা, এই যে আধিক্যটা, এটা ওই 1,000 ব্যক্তি যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওই 1400 ব্যক্তি যারা বায়াতে রিদওয়ানের ভিতরে অংশগ্রহণ করেছিলেন, এরাই হলো ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ। তাদের ফসল এগুলো, যারা প্রথম পর্যায়ে যারা কুরবানি করে, এই কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই কুরবানি কবুল করেন। তো কুরবানির বদৌলতে तमाम পৃথিবীর বুকে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য এদেরকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন এটা গড়ে উঠেছে। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বে কারীম বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ। নিশ্চয়ই ইব্রাহিম সে একটা জাতি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, তাকে কেন্দ্র করে একটি মহান জাতি সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য একজন কবি তার কবিতার ভিতরে চমৎকার ভাবে উল্লেখ করেছেন, ওয়াকাম রাজুলিন বা'দা আলফ রাজুলিন ওয়াকাম আলফি তামরিন বিলা আদাদ। এমন কত লোক আছে যাদের একজন কি 1000 জন ধরা হয়, আবার এমন কত হাজার জন লোক আছে যারা চলে যায় আর তাদের হিসাব করা হয় না, তারা হিসাবের বাহিরেই থেকে যায়। ইসলামী দাওয়াত এটা অনেক বড় একটা দামি কাজ। এটি ইসলামের যে অগ্রসর হয়,
ইসলামকে যে খেদমত করতে পারে, ইসলামকে যে অগ্রগামী করতে পারে, পুরো জাতি একদিনে সেটা পরিবর্তন করতে পারে না, একদিনে সেটা হয় না। জাতির মাঝে পরিবর্তন আনার বিধান আছে, নীতিমালা আছে। মাত্র 10 জন ব্যক্তির পক্ষে এটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাটা ওটা সম্ভব নয়, বরং ধৈর্য ধারণ করতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়, উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করতে হয়, নিজেকে মানসিক ভাবে নিজেকে তৈরি করতে হয় ইসলামের জন্য। আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন আমি ইসলাম নিয়ে বাঁচবো, আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন আমি ইসলামের পক্ষে বাঁচবো, আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি ইসলামের জন্য ব্যয় করব। নিজেকে তৈরি করা, যখন দাজ্জালি ফিতনা আসবে, দাজ্জালি ফিতনার মোকাবেলা করা, নিজে ফিতনার ভিতরে তলিয়ে না যাওয়া। যখন আমি নিজেকে এভাবে আমি তৈরি করতে পারবো, তখন আমি একজন খাঁটি মুমিন মুসলমান হতে পারবো, আমার দ্বারা ইসলামের অনেক বড় উপকার হবে। আর আমি যদি ফিতনার সাথে যদি আমি জড়িয়ে যাই, আমি যদি গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যাই, তাহলে জাতি আমার দ্বারা উপকৃত হতে পারবে না। এই জন্য নিজেকে তৈরি রাখা, নিজেকে কাফির মুশরিকদের বিরুদ্ধে নিজেকে তৈরি করা, সময়ের যুগ উপযোগী সময়ের জ্ঞান রাখা, প্রতিটি বিষয় ইসলাম থেকে সমাধান দেওয়া, যে ইসলাম এটার কি বলে। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে প্রধান নীতিমালা কি তা আমাদের শিখতে হবে। ধীরে ধীরে আমাদের আপনাকে আমাকে অগ্রসর হতে হবে। আমরা তো জোর গলায় বলে থাকি মুসলিম জাতি কখনো কুফরির সামনে মাথা নত করে না, অথচ আমাদের চ্যালেঞ্জ, দুনিয়ার কোথাও এমন কোন জাতি আপনি পাবেন না যারা কুফরির সামনে মাথা নত করে না। শুধু একটা বিশ্বের ভিতরে একমাত্র জাতি আছে যারা কুফরির সামনে মাথা নত করে না, তারা হলো আফগানিস্তানের মুসলমান। কারা? জোরে বলেন। আফগানিস্তানের মুসলমান। এই আফগানিস্তান এটা এমন একটা দেশ যেখানে মানুষ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে তারা অস্ত্র ধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তারা কুফরের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ জিহাদ করে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কাফেরদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তারা মৃত্যুবরণ করে। তাহলে এমন চরিত্রের মানুষ আফগানিস্তান ছাড়া কোথায় পাওয়া যাবে? তারা তো এতটা শক্তি তারা অর্জন করেছে, আমরা তাদের ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে এত মদত আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে দান করেছেন, বিশ্বের সুপার পাওয়ার তাদের সামনে পরাজিত হয়েছে। এদের শক্তির উৎস কোথায়? সেই শক্তির উৎস হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের মদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি কার সহায় হন, পৃথিবী এমন কোন শক্তি নাই যে তাকে পরাজিত করবে। সোভিয়েত ইউনিয়নকে তারা টুকরো টুকরো করে দিয়েছে, রাশিয়ার মতো পরাশক্তি এদেরকে তারা পরাজিত করেছে, আমেরিকার মতো সুপার পাওয়ার তাদেরকে তারা পরাজিত করেছে, নেটোর মতো এত সুপার পাওয়ার দেশগুলো তাদেরকে তারা পরাজিত করেছে। তাহলে এত শক্তির উৎস কোথায়? তাদের কাছে কি অত অত্যাধুনিক অস্ত্র আছে? অস্ত্র নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মদদ তাদের কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের কাছে আছে। এই জন্য একজন কবি তার কবিতার মাঝে বলেছেন, লা খাইলা ইনদাকা ওয়ালা মান লিয়াসআদাকা আন-নাত ওয়া ইন লাম ইয়াসআদিল হাল। তোমার নিকট সাহায্য করার ঘোড়াও তোমার কাছে নাই, ধন সম্পদ নাই, যদি তোমার কাছে বস্তুগত সহায়তা করতে যদি তুমি একান্ত নাই করো, তাহলে অন্তপক্ষে মৌখিক ভাবে হলো তাদেরকে তুমি সাহায্য করো, তোমার কথা দিয়ে হলো তাদেরকে তুমি ক্ষতি করো না। কিন্তু আজকে দেখা যায় আমরা বস্তুবাদের বিশ্বাসী আমরা হয়ে গেছি, কিন্তু এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসী আপনাকে আমাকে হতে হবে। যারা পৃথিবীর বুকে ইতিহাসের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা বিশ্বাস করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধের দিকে আপনি তাকান, সাহাবীদের সংখ্যা ছিল কত? 313 জন মাত্র, আর কাফেরদের সংখ্যা ছিল কত হাজার, হাজারে হাজার তাদের সংখ্যা ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র বাহিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বিজয় অর্জন করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে বিজয় অর্জন করেছেন। তার কারণ কি? সাহাবায়ে কেরাম যুদ্ধে বিজয় অর্জন করেছেন, এত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, তাদের বস্তুবাদীর দিকে তাদের
নজর ছিল না, বস্তুবাদীর উপরে তাদের ইয়াকিন ছিল না, ইয়াকিন ছিল এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর। পাকিস্তান যখন আফগানিস্তানের উপরে সীমান্ত নিয়ে যখন তারা ঝগড়া করেছে, সীমান্ত নিয়ে যখন তাদের সাথে দ্বন্দ্ব লেগেছে, পাকিস্তান তারা পারমাণবিক বোমার হুমকি দিয়েছে, আফগানিস্তান থেকে পাল্টা উত্তর দিয়েছে যে আমাদের কাছে পারমাণবিক বোমা নাই, আমরা তোমাদের পারমাণবিক বোমাকে আমরা ভয় করি না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে, পারমাণবিক বোমা না থাকলে কি হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজেকে আমাদের তৈরি করা, নিজেকে ঈমান দিয়ে আমাদের সাজানো। আমাদের এই সমসাময়িক বিশ্বটা ঈমান এবং কুফরির লড়াই। এটা এই কুফরি ঈমান আর কুফরির লড়াইতে আপনাকে আমাকে যদি জিততে হয়, তাহলে আমার ইসলামের সঠিক ব্যাখ্যা আপনাকে আমাকে জানতে হবে, নিজেকে আপনাকে আমাকে তৈরি করতে হবে। এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, কিন্তু তিনি এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পৃথিবীর বুকে জারি করে গেলেন, যার উসিলায় আবার তাম পৃথিবী আবার জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে জিহাদ যারা করছে, আফগানিস্তান জিহাদ করেছে, তাহলে আফগানিস্তান তাদের দেশ স্বাধীন করেছে, ইমারাতে ইসলাম তারা কায়েম করেছে, এতে আমাদের কি লাভ? আমাদের অনেক লাভ আছে, মুসলিম উম্মাহের অনেক লাভ আছে। আফগানিস্তান জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে, আর এই জিহাদ করার কারণে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে জিহাদের উদ্দীপনা জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তান এক জায়গায় ইমারাতে ইসলাম কায়েম হয়েছে, তাম পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সবাই ইমারাতে ইসলাম কায়েমের জন্য তারা চেষ্টা করছে। এক জায়গা আল্লাহর বিধান তারা প্রতিষ্ঠিত করেছে, এক জায়গায় আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কারণে কোরআন অনুযায়ী যদি মানুষ চলে, কোরআন অনুযায়ী যদি মানুষের জীবন গড়ে, কোরআন অনুযায়ী যদি মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন যদি গড়ে, তাহলে কি পরিমাণ শান্তি আসতে পারে তার নজরিয়া আফগানিস্তান এটা দেখিয়ে দিয়েছে। আজকের আমাদের দেশের ভিতরে এত অরাজকতা, এত চুরি ডাকাতি ছিনতাই, এত চাঁদাবাজি, এত লুটতরাজ, এত দুর্নীতি, এগুলো অনেকে দমন করতে চাচ্ছে কিন্তু পারছে না। আজকের আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করুক, একদিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণের যে শাস্তি সেটা আল্লাহর কোরআনের ভিতরে যেটা বলে দিয়েছেন যে তাকে সেই শাস্তিটা প্রয়োগ করুক, চোরের যে শাস্তি, হাত কাটার শাস্তি সেটা প্রয়োগ করুক, এমনিতেই সব চোরগুলো শায়েস্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোন দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে সেটা যতদিন পর্যন্ত না আসবে, আমরা কোরআনকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে না মানবো, ততদিন পর্যন্ত কোন দেশের ভিতরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদ এমন একটা বিধান, এই জিহাদের মাধ্যমে এটা তাম বিশ্বের মানুষের অন্তরের ভিতরে এইরকমের একটা মানসিকতা এটা প্রস্তুত করে দিয়েছে যে আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোথায় কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি পৃথিবীর বুকে আপনাকে বাঁচতে হয়, লড়াই করে আপনাকে বাঁচতে হবে। পৃথিবীর বুকে আপনি এভাবে বাঁচতে পারবেন না যে লড়াই করা ছাড়া আপনি কোনোদিন বাঁচতে পারবেন। কাফের মুশরিক এরা সবাই আপনার শত্রু, কেউ আপনার বন্ধু নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলি, কিভাবে আল্লাহ এবং তার রাসূলের নিকট মুশরিকদের প্রতিশ্রুতি থাকতে পারে, কারণ এরা তো মুসলমানের বন্ধু নয়। এটা তখন ইসলাম বিজয় হওয়ার পর মুসলমানরা শক্তি অর্জন করেছে, শক্তি অর্জন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের যে প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতি এটা থাকতে পারে না, কারণ তারা প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে। এইকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বিস্তারিত এটা আলোচনা করেছেন। বাস্তব অবস্থা হলো এমন যে মুশরিকরা কখনো মুসলমানদের সাথে ওয়াদা এবং প্রতিশ্রুতি তারা রক্ষা করে না, আর আকীদা যা শিরিক থাকা পর্যন্ত মুসলমানদের কি তারা কোনোদিন তারা মেনেও নিতে পারবে না। নিঃসন্দেহে তারা মুসলমানদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ তারা পোষণ করবে এবং আল্লাহ এবং তার রাসূলের তারা বিরোধিতা তারা সবসময় করবে।
সূরা বাকারা যে মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, সম্ভব হলে তারা তোমাদের ধর্ম থেকে ফিরানো পর্যন্ত তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। আপনাকে আমাকে কাফের মুশরিকরা এমনিতেই ছেড়ে দিবে না। যতদিন পর্যন্ত আমরা ইসলামকে ধরে রাখবো ততদিন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেই যাবে। এটা এখন আমরা দেখতে পাচ্ছি না, ভারতে মুসলিম নিধন চলতেছে। মুসলমানদের কি অপরাধ? মুসলমানদের বাড়িঘর লুট করা হচ্ছে, মুসলমানদের ব্যবসা বাণিজ্য লুট করা হচ্ছে, নির অপরাধ মুসলমানদেরকে আগুনে দগ্ধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে। এদের কি অপরাধ? তাদের একটাই অপরাধ, তারা এক কালিমায় বিশ্বাসী। এটাই তাদের অপরাধ। তারা মুসলমানের ঘরে তারা জন্ম নিয়েছে, এটাই তাদের অপরাধ। অথচ উগ্র হিন্দুরা জ্যান্ত মানুষকে তারা মূর্তির নামে তারা বলি দিচ্ছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে তারা শত্রুতা করতেই থাকবে যতদিন পর্যন্ত তোমরা তোমাদের দিন থেকে তোমরা ফিরে না যাবে। সূরা বুরুজের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরম প্রশংসিত ও পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনার কারণে তারা তার থেকে প্রতিশোধ নিয়েছে। তো এটা তো আসহাবুল উখদুদের একটা ঘটনা। জাদুকররা ফিরাউনকে কি বলেছিল, যে ফিরাউন যখন মুসা কালিমুল্লাহকে পরাস্ত করার জন্য জাদুকরদেরকে এনেছিল, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে জাদুকররা যখন ঈমান এনেছিল, তখন জাদুকরদের বক্তব্যটা কি ছিল? জাদুকররা ফিরাউনকে কি বলেছিল? ওয়ামা নাকামু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের রবের নিদর্শন আমাদের নিকট যখন এসে গেছে আমরা তাতে ঈমান এনেছি। এই কারণে যে তুমি আমাদের থেকে প্রতিশ্রুতি নিচ্ছ, ও আমাদের রব, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং মুসলমান রূপে তুমি আমাদেরকে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ, কেমন ঈমানের উপর তারা অটল হয়ে গিয়েছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবল ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন, হে আহলে কিতাবরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো আর আমাদের নিকট এবং আমাদের পূর্ববর্তীর নিকট যা অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি। এই কারণে তোমরা আমাদের থেকে তোমরা প্রতিশোধ নিচ্ছ। যে আহলে কিতাবরা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমাদের নিকট আমাদের পূর্ববর্তীদের নিকট যা অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার উপর ঈমান এনেছি। এই কারণেই তোমরা আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ আর তোমাদের অধিকাংশই পাপাচারে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কাফেরদের ইতিহাসের কথা তুলে ধরেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের নির্যাতন নিপীড়নের দুইটি কারণ বর্ণনা করেছেন। এক, মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণ, এক নাম্বার তারা ঈমানদার, দ্বিতীয় নাম্বার তাদের ফাসিক এবং পাপাচারী না হওয়া। তাহলে মুসলমানরা নির্যাতিত হবে, এটা স্বাভাবিক। এক নাম্বার তারা ঈমানদার, দ্বিতীয় নাম্বার তারা ফাসিক না হওয়া, তারা খাঁটি মুমিন হওয়া। এটা হলো মুসলমানরা নির্যাতিত হওয়ার লক্ষণ। এটা আপনি দেখবেন তাম পৃথিবীর বুকে যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে মুসলমানরা নির্দোষ। আজকের ফিলিস্তিনি মুসলমান, এদের কোনো দোষ আছে? জোরে বলেন, এদের কোনো দোষ নাই, কিন্তু এদের পক্ষে কথা বলার মধ্যে কোনো মানুষ নাই। মুসলিম রাষ্ট্রগুলো সব আজকে নিশ্চুপ। আবার দেখবেন যত জায়গা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সমস্ত মুসলমানরা নির্দোষ। নির্দোষ হওয়ার পরেও মুসলমানদের উপরে তারা জুলুম করছে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যে জুলুম করবে এদের উপরে পাল্টা আঘাত করতে হবে। এই পাল্টা আঘাত করার কার কার নির্দেশ ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যে এটা কখনো এমন হবে না যে কাফেররা আপনার উপরে সন্তুষ্ট হবে। আমরা ঈমান হারা হলে এবং ফিস ত্যাগ করলে তাহলে তারা কখনো এটা হবে না যে তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা ঈমানদার থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমরা ফাসিকি গুলো ত্যাগ করব। যখন আমরা তাদের মতো হয়ে যাব, আমাদের ধর্ম থেকে যখন আমরা সরে যাব, তখন তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে। এছাড়া কিছুতেই তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে না। মুশরিকদের সাথে এটা দ্বন্দ্ব, মুশরিকদের সাথে লড়াই, মুশরিকদের সাথে যুদ্ধ, এটা চালিয়ে যেতে হবে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, অন্য যত মুসলিম বিশ্বের যত শত্রু আছে, এগুলো কোনদিন মুসলমানদের ব্যাপারে তারা সন্তুষ্ট নয়। যদি কেউ কোন রাষ্ট্রের উপরে যদি সন্তুষ্ট, কোন দলের উপরে যদি তারা সন্তুষ্ট থাকে, তাহলে বুঝতে হবে ওই দল যদিও তার শুরুতে ইসলাম লাগানো থাকুক, ইসলামী লেভেল সে ব্যবহার করুক, তাহলে বুঝতে হবে এর ভিতরে সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এটার মূলনীতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইহুদি এবং নাসারা তোমার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের ধর্ম, তাদের মিল্লাত তুমি অনুকরণ না করবে। তাহলে এখন যদি বলে আমি ইসলামী দল দাবি করি আর আমার উপর ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট আছে, বুঝতে হবে আমি পরিপূর্ণভাবে ইসলামী দল আমি হতে পারি নাই। আমি একজন মুসলিম ব্যক্তি, আমার উপরে সব ইসলামী, সব কাফের মুশরিকরা সন্তুষ্ট আছে, তাহলে বুঝতে হবে যে আমি এখনো পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হতে পারি নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা বিম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো কিভাবে একজন মুশরিকের সাথে, কাফিরদের সাথে আল্লাহ রাসূলের অঙ্গীকার এটা বলবৎ থাকতে পারে, অথচ তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে তারা কোনো মর্যাদা দিবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম আমাদেরকে সব মূলনীতি শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে যে আমাদের ব্যক্তি জীবন কিভাবে আমাদের গঠন করতে হবে, পারিবারিক জীবন আমাদের কিভাবে গঠন করতে হবে, এগুলো সব আমাদের ইসলাম বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি আমরা অনুকরণ করি, তাহলে আশা করা যায় যে কোনো অবস্থাতেই কোনো বিপদের সম্মুখীন আমরা কোনোদিন হবে না। এই জন্য কোনো তাগুতের সামনে মাথা নত করা যাবে? জোরে বলেন। কাফেরদের তরিকা অনুকরণ করা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাঝে বর্ণনা করেন, তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুন নার ফি দুবাবাতিন দাখালা রাজুলুল জান্নাতা ফি দুবাবাতিন। এক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে সে জাহান্নামে প্রবেশ করলো, আর এক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে সে জান্নাতে প্রবেশ করেছে। অর্থাৎ দুই ব্যক্তি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছেন। সম্প্রদায়ের লোকেরা তখন মূর্তি পূজা করছিল। সেই লোকেরা তাদের ধরে বলল, একজন ব্যক্তি যে একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে। ওই মূর্তি পূজকরা তাকে ধরে বলল, শোনো, তুমি মূর্তির নামে কিছু উৎসর্গ করে যাও, মূর্তির নামে কিছু দিয়ে যাও। মূর্তির নামে যদি কিছু উৎসর্গ না করলে তোমাকে কিছুতেই আমরা যেতে দেব না। একজন বলল, কিছুতেই আমি তা পারবো না, কারণ আমি একজন মুমিন মুসলমান। আমি একজন মুমিন মুসলমান, আমি কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করতে পারি না। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা এটা সম্পূর্ণরূপে শিরিক। আমি কিছুতেই এটা শিরিক করতে পারি না। তখন জালিমরা বলল, ঠিক আছে, তুমি যদি মূর্তির নামে কিছু উৎসর্গ নাই করো, তাহলে মূর্তির নাকের ডগায় একটা মাছি বসিয়ে মূর্তির নামে টোকা দিয়ে তুমি চলে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এবার ওই লোকটা বলেন, সামান্য একটা জিনিস, মূর্তির নামে একটা
মাসি টোকা দিয়ে আমি চলে যাবে, এত লোক শিরিক করলেই বা কি হবে, লোকটা নিরাপদে চলে যায়। মাসি টোকা দিয়ে মূর্তির নাম উৎসর্গ করে এরপর সে চলে যায়, লোকেরা তাকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো, তাকেও ধরা হলো, বলে আমাদের মূর্তির নামে কিছু দাও। ওই আল্লাহর বান্দা বলল, আমি একজন মুমিন মুসলমান, আমি কিছুদিন আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি করে কিছুই দিতে পারবো না। তখন ওই জালিমরা বলল, ঠিক আছে তুমি যদি কিছু নাই দাও, তাহলে মূর্তির নাকির ডগায় একটা মাছি বসিয়ে মূর্তির নামে টোকা দিয়ে চলে যাও। এবার লোকটা বলল, মূর্তির নাকির ডগায় একটা মাছি বসিয়ে টোকা দিয়ে চলে যাব, এটাও একটা যাররা পরিমাণ শিরিক। সুতরাং আমি একজন মুমিন মুসলমান হিসাবে যাররা পরিমাণ শিরিকও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি করতে পারবো না, কারণ আমি একজন খাঁটি মুমিন মুসলমান। তখন ওই আল্লাহর বান্দাকে তারা যখন পিরাপিরি করলো, সে যখন রাজি না হলো, জালিমরা মুশরিকরা তাকে হত্যা করে ফেললো। দুইজনের খবর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা একটা মাছির নাকের ডগায় মূর্তির নামে টোকা দিয়ে মূর্তির নামে উৎসর্গ করে চলে গেছে, যারা পরিমাণ শিরিক করে নিরাপদে চলে গিয়েছে, আসলে সে নিরাপদে চলে যায় না, সে নিরাপদে সে জাহান্নামে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আর যে লোকটা একটা মসজিদে সামান্য পরিমাণ শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করে নাই, সামান্য পরিমাণ শিরিক, যাররা পরিমাণ শিরিক করে নাই, এই যাররা পরিমাণ শিরিকের কারণে সে রক্তের সাগরে ভেসেছে। যাররা পরিমাণ শিরিক নিয়ে সে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চায় নাই। নবী আরবি বলেন, সে যে রক্তের সাগরে ভেসেছে, এই রক্তের সাগর পাড়ি দিয়ে সে জান্নাতের মালিকানা হাসিল করেছে। তাহলে একটা মাছির কারণে একটা লোক জান্নাতে চলে গেল, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে চলে গেল। অথচ আজকের আমাদের সাধারণ মুসলমান, তারা আজকের মাজারের নামে মান্নত করে, কি আছে কি নাই, বাবার নামে মান্নত করে, মানুষের পায়ে গিয়ে সেজদা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, কি বলেন আছে কি নাই? এমন মানুষের অভাব নাই। অথচ একটা যাররা পরিমাণ শিরিক, এই শিরিক করার কারণে একটা মানুষ ঈমান থেকে বাহির হয়ে গিয়েছে। আমাদের মুসলমানদের আজকের কি অবস্থা! এই জন্য অগ্নি পূজক যারা আছে, তাদের সামনে কোনো কিছু উৎসর্গ করা যাবে না। এমনকি অগ্নি পূজারী প্রতিবেশীকে তাদের উৎসর্গের দিন একটা ডিম উপহার দেওয়া যাবে না, সেটাও হবে কুফরি। যেসব মুসলমান খ্রিস্টানদের বড়দিনে একে অপরের শুভেচ্ছা কার্ড বিনিময় করে, বলেন এটা কি শিরকি কিনা? জোরে বলেন। তাদের ধর্মীয় উৎসবে এই যে তারা শুভেচ্ছা কার্ড বিনিময় করে, তারা তো মুসলমান। তাহলে মুসলমানের সন্তানরা যারা এগুলো করছে, কাফেরদের আনন্দ দিবসে আনন্দ প্রকাশ করছে, তারা এই যে তারা এগুলো করছে, এগুলো দ্বারা তাদের ঈমানকে তারা হরণ করছে। শুধু এতটুকু না, মুসলমানদের আজকের এতটা অধপতন হয়ে গেছে যে মুসলমানরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যায়, হিন্দুদের পূজায় যায়। হিন্দুদের যতটুকু সংখ্যা হয় তাদের ধর্মীয় পূজা, এর চাইতে মুসলমানদের সংখ্যা আরো অনেক বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা সুযোগ পেলেই তোমাদের উপরে হামলা করে দিবে। কাফেরেরা, এরা তোমাদের বন্ধু নয়। তাদের চরিত্র অত্যন্ত হিংস্র, তারা মারমুখী, তারা নীতিহীন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। আল্লাহর নবীকে বলেন, ও নবী, কিভাবে মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার থাকতে পারে, অথচ তারা তোমাদের উপর বিজয় করে তোমাদের আত্মীয়দের, এবং কোন অঙ্গীকার তারা রক্ষা করবে না। মুখে মুখে তারা তোমাদের সন্তুষ্ট করে, অথচ তাদের অন্তর সমূহ তা অস্বীকার করে। আর তাদের অধিকাংশই হলো পাপাচারী। এই জন্য মুসলিম কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন যে ধারাটা এটা চলছে, মুসলিম নিধন যেটা চলছে, এটা আজকে নতুন নয়, এটা আদিকাল থেকে। কথা বলেন ঠিক কিনা?
মাঝে মাঝে তাদের নরকীয়তা সকল সীমা অতিক্রম করে, যা শুনলে মানুষের শরীর এটা শিউরে ওঠে, হৃদয় ব্যথায় নীল হয়ে যায়। কি পরিমাণ তারা স্টিম রুলার তারা চালাচ্ছে মুসলমানদের উপরে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উপলব্ধি করার সময় যে আমরা আমাদের ব্যক্তি জীবনটা কিভাবে আমাদের সাজানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, যারা কুফরি করে, আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্মকে ব্যর্থ করে দেন। তাহলে যারা কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের সকল আমল সকল কর্ম আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দেন। এখানে কুফরি সমপর্যায় কাজ হিসাবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করাকে উল্লেখ করা হয়েছে। আর আল্লাহর পথে বাধা প্রদান করার অর্থ হলো জিহাদ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। কারণ কোথাও যখন সাবিলুল্লাহ এই শব্দটি যখন অনুধাবন করতে পারে না জিহাদের পথে, তখন তারা বাধা প্রদান করে। কিছু লোক আছে তারা আফগানিস্তানের দোষ তারা বর্ণনা করে, বলে আরে ভাই, রোজাদারদের ইফতার করা, জিহাদ যেমনি ভাবে ফরজ, রোজা রাখাও তো তেমনি ভাবে ফরজ। জিহাদ যেমনি ভাবে ফরজে আইন, রোজা রাখাও তো ফরজে আইন। যখন তাকে কেউ এরকম প্রশ্ন করবে যে জিহাদ তো ফরজ, রোজাও তো ফরজ, তাহলে তার উত্তরটা কি হবে? যে হ্যাঁ, আসলেই তো কথা তো ঠিক, উভয়টির বিধান তো একই। রোজা যদি কেউ না রাখে সে যেমন গুনাহগার হবে, জিহাদ কেউ না করলেও যেমন সে গুনাহগার, এর চেয়ে কম নয়। জিহাদের উপকারিতা, রোজার উপকারিতা, এটার মাঝে ব্যবধানটা কি? জিহাদের উপকারিতা এটা গোটা মুসলিম জাতি এটা ভোগ করে, আর রোজার উপকারিতা শুধু নিজে ভোগ করে। এটা কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল আদুস সাইলুল লাযী ইয়াফসুদুদ দীন ওয়াদ দুনিয়া লাইসা আওজাবা বা'দাল ঈমান মিন দাফইহি। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে হানাদার শত্রু দিন এবং দুনিয়ার ক্ষতি করে, ঈমানের পর তাকে প্রতিহত করা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষের সর্বোত্তম কর্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়া। এটা পড়ার পরবর্তী আমল হলো জিহাদ করা, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করা। আমাদের মনে প্রশ্ন জাগে, হুজুর আমরা জিহাদ করবো কোথায়? আমরা শয়তানের বিরুদ্ধে আমরা জিহাদ করব, যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, নিজেকে আমি তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি করব। আমি নিজেকে ইমাম মাহাদির সৈনিক হিসেবে হওয়ার জন্য আমি তৈরি করব নিজেকে। নিজের জীবনকে আমি আমল দ্বারা আমি সাজাবো, কোরআন দিয়ে আমি সাজাবো। কি বলেন, আমি আমরা পারবো কিনা ভাই? শয়তানের কথার দিকে আমাদের ধাবিত হওয়া যাবে না, নিজেকে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত فإن فعلوا ذلك فقد عصموا مني دماءهم وأموالهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেয়, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। যদি তারা এগুলো করে, তাহলে তারা তাদের রক্ত, তাদের সম্পদ আমার থেকে তারা নিরাপদ করলো, আমার থেকে তারা হেফাজত করলো। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা অনেকে বলে, আরে ভাই জিহাদ করবে, আগে তো রণকৌশল রপ্ত করে নিতে হবে, অস্ত্র শাস্ত্রের তো এখন প্রয়োজন হবে। তবে আমরা বলি যে শত্রুদের নাই আমাদের এত অস্ত্রের প্রয়োজন নাই, বিমান বহন করা, ট্যাঙ্কের বহরের আমাদের এত প্রয়োজন নেই।
এই যে রোম পারস্য সাম্রাজ্যের যাদের পতন হয়েছে, তাদের যারা পতন করেছে, যারা অতীতের ইতিহাস থেকে আমরা জানতে পারি, এই যে তারা যত বড় বড় রাষ্ট্র তারা বিজয় করেছে, তাদের দুনিয়াবি আসবাবপত্র যতটুক ছিল এর চেয়ে বড় আসবাবপত্র ছিল তাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ ঈমানের বলে যখন বলিয়ান হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসবাবপত্রকে তাদের মুখাপেক্ষী করে দেন। উহুদের যুদ্ধের ঘটনা, একজন সাহাবী এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলেন, তোমার কাছে কি আছে? বলেন, আমার কাছে কিছুই নাই। তখন সে একটা খেজুরের ডাল নিয়ে আসছে। খেজুরের ডাল নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আছে, এটাই আমার শেষ সম্বল। যখন সে এটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, যুদ্ধের ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের ডালকে তলোয়ারে পরিণত করেছে। এই জন্য আগে দরকার কি? ঈমানকে তৈরি করা। অনেকে বলে জিহাদের পূর্বে আমরা দাওয়াত দেই, দাওয়াতের পূর্বে আমাদের জিহাদ করা যাবে না। আসলে এই কথাটা একটা ভুল। যে আমল যে স্থানে, ওই আমলকে ওই স্থানে আমাদের রাখতে হবে। দাওয়াতের যেমন প্রয়োজন আছে, জিহাদেরও ঠিক তেমনি প্রয়োজন আছে। একটাকে আরেকটা খাটো করে দেখা, এটা যাবে না। আমরা এই কথা সবসময় এটাই আমরা বলি যে জিহাদের পূর্বে দাওয়াত তখনই হবে যখন দেশের ভিতরে ইমারাতে ইসলাম কায়েম হবে, ইসলামী সরকার যখন সেটা গঠন হবে, যখন দেশের মধ্যে মা বোনদের ইজ্জত আর লুটে নেওয়া হবে না, মুসলমানদেরকে নির্দয় ভাবে হত্যা করা হবে না, মুসলমানদেরকে খুন করা হবে না, মুসলমানদের সম্পদ ছিনিয়ে নেওয়া হবে না, কোন দুষ্কৃতিকারী ঘরে প্রবেশ করতে পারবে না, কোন স্ত্রীদের চরিত্রকেও হরণ করতে পারবে না, কোন ডাকাত কোন মানুষের সম্পদ লুটে নিতে পারবে না। এরকমের অবস্থা যখন হবে, তখন দাওয়াতের আগে দিতে হবে, তারপরে জিহাদ করতে হবে। কিন্তু তার আগে আমাদের যেটা করণীয় সেটা হলো নিজেকে আমাদেরকে নিজেকে আল্লাহর রাহে আমাদের জন্য তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? নিজেকে আমরা যখন তৈরি করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের জন্য সব পথ আমাদের জন্য সহজ করে দিবেন। শত্রুর বিরুদ্ধে নিজেকে তৈরি করা, সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলো দ্বারা নিজেকে সাজানো। সম্মানিত হাজিরিন, এজন্য জৈনিক একজন কবি বলেছেন, লা ইয়াসদিমু শারফুর রাফি' মিনাল আদা হাত্তা ইয়ারাকা আলা জাওয়ানিবিহি দাম। চতুর্পার্শ্বে রক্তের ছড়াছড়ি দেখো, যদি তুমি চতুর্পার্শ্বে রক্তের ছড়াছড়ি দেখো এবং নির্যাতন নিপীড়নের কারণে কিছুতেই তা সুউচ্চ মর্যাদাকে সমর্পণ করবে না। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিস্মিত হয়ে বলেছিলেন, আশ্চর্য হয়ে বলেছিলেন, কাইফাল করাউ ওয়া কাইফা ইয়াদউল মুসলিম ওয়াল মুসলিমাত মা'আল আদুল মু'তাদ ওয়াল কাইলাত ইযা খাশিনা ফাদাইহাতান জাহদাল মুকালাতি লিয়াতালা লাবনাউ লাদ। তিনি বড় আশ্চর্য হয়ে বিস্ময় করে তিনি একটি কথা বলেছেন, কবিতা বলেছেন, কিভাবে একজন মুসলমান বসে থাকবে আর কিভাবে নিশ্চিত থাকবে, অথচ তারা মুসলমান নারীরা হানাদার শত্রুর শিবিরে বন্দী রয়েছে, তার ইজ্জত সম্পদ হারানোর ভয় আছে। হায় আফসোস, আমাদের জন্মটাই বড় দুর্ভাগা জন্ম এটা, যে আমরা মুসলমানদেরকে আমরা জাগ্রত করতে আমরা পারছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না, অথচ দুর্বল নারীরা, শিশুরা তারা প্রার্থনা করছে, ও আমাদের রব পরওয়ারদিগার, এই জনপদ থেকে, জালিমদের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো। আর এই অধিবাসীদের জালিম যারা আছে,
তাদের পক্ষ থেকে তুমি আমাদের জন্য একজন ওলি, এই আমাদের পক্ষ থেকে জালিমদের বিরুদ্ধে তুমি আমাদের মধ্য থেকে একজন ওলি বা বন্ধু, আমাদের অভিভাবক তুমি প্রেরণ করো। আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আল্লাহ আপনি আমাদের মাঝে পাঠিয়ে দেন। তারা এই প্রার্থনা করছে। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমানরা তাদের কেমন চেতনায় তাদের বিশ্বাসী হওয়া দরকার, যে খলিফা মুতাসিম বিল্লাহর কথা যদি আমরা একটু চিন্তা করি, যে একজন বন্দী মুসলিম নারী আহাজারি তার নিকট পৌঁছেছে। যখন একজন মহিলা তার কাছে একটা চিঠি লিখেছে, বলেছে, ও মুতাসিম বিল্লাহ, তুমি তো একজন বাদশাহ, কিন্তু তোমার একজন মুসলিম বোন আজকে জালিমের কাছে বন্দী আছে, নির্যাতিত অবস্থায় আছে, তাকে তুমি উদ্ধার করো। এই খবরটা যখন তার কাছে যখন গিয়েছে, তিনি সাথে সাথে 70,000 সৈন্য নিয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে গেলেন। সুবহানাল্লাহ। আর এটা বড় একটি বীরত্ব সে প্রকাশ করেছে, আর এটা তো তার জন্য ফরজ ছিল। এটা এ ব্যাপারে আলেমগণ একমত, যদি কোনো মুসলমান নারীকে কাফেরেরা বন্দী করে নিয়ে যায়, তাহলে তাকে মুক্ত করে আনা পর্যন্ত সকল মুসলমানদের উপরে জিহাদ ফরজ থাকে। এ কথা আমাদের স্মরণ রাখতে হবে। এটা আজকে দেখেন মুসলমানরা কি পরিমাণ বন্দী আছে। ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকায়, আমরা কি এতটুকু পারি না যে তাদের জন্য আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করব, তাদের জন্য দোয়া করব। যারা তাদের বিরুদ্ধে লড়াই করছে, হামাস মুজাহিদরা, তাদের জন্য আমরা যুদ্ধ করব, তাদের জন্য আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। আমরা কি এতটুকু দোয়া আমরা করতে পারি না? এতটাই আমরা অক্ষম হয়ে গেলাম। অথচ আমাদের আকাবির হযরত যারা আছেন, তাদের আদর্শটা কেমন ছিল, তাদের অবস্থাটা কেমন ছিল, আর আমাদের অবস্থাটা আজকের কেমন। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজেকে তৈরি করা, নিজেকে সর্বদা সর্বহালতে নিজেকে প্রস্তুত করা। যখন আমি নিজেকে এভাবে তৈরি করব, তখন আশা করা যায় এই মুসলিম উম্মাহ আমার দ্বারা উপকৃত হতে পারবে। আর নিজেকে যদি আমরা এভাবে তৈরি না করি, তাহলে আমার দ্বারা কোনো জাতি উপকৃত হতে পারবে না। ইসলামী ইতিহাস পর্যালোচনা করলে এটা দেখা যায়, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ফকিহ ছিলেন, এবং তিনি ইসলাম ইতিহাসে অনেক বড় একটি শীর্ষস্থানীয় একজন ফকিহদের মধ্যে থেকে অন্যতম একজন ছিলেন এবং ইতিহাসবিদ ছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, এমন কোন ইতিহাসবিদ নাই যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে না। সহিহ মুসলিমে তিনি সকল ব্যাখ্যাকার তিনি রচনা করেছেন, এবং আল মাজমাউল ফিকহ এই কিতাবটি তিনি অন্যান্য অসাধারণ প্রতিভার আলোকে তিনি কিতাবটি তিনি লিখেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে তার অসাধারণ গ্রন্থ এটি। যখন তুমি এই কিতাবটি পাঠ করবে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন তুমি এমন মনে হবে তোমার কাছে যেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা কথা তোমার কাছে এটা সামনে বসে বসে তিনি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এত কিছু সত্ত্বেও তিনি ছিলেন একজন জাহেদ এবং নির্মোহ ব্যক্তি, একজন ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের বাধা প্রদানের ক্ষেত্রে তিনি উদ্যমী ছিলেন এবং দুঃসাহসী ছিলেন। তিনি ক্ষমতাসীন যত আমির উমারা ছিলেন, গভর্নর ছিলেন, তিনি বিন্দু মাত্র কাউকে তিনি ভয় করে কথা বলতেন না। এক রাতে তিনি লিখেছেন, হঠাৎ বাতাসে প্রবল ঝাপটা এসে তিনি যে বাতি রেখে কিতাব লিখতেন সেটা নিভে গেল, আর তিনি দেখলেন তার হাত উজ্জ্বল ঝলমল করছে। এভাবে তিনি রাতের অন্ধকারে হাতের আলোতে তিনি কিতাব লেখা শেষ করলেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই হাতের আলো দিয়ে তিনি এভাবে পড়াশোনা করতেন। সিরিয়া এবং মিশরের আমির যারা ছিল, তাদের মধ্যে এই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির সাথে দ্বন্দ্ব হয়েছিল। তিনি তার কাছে এই মর্মে এই ফতোয়া চেয়েছিল, সিরিয়া এবং মিশরের যিনি গভর্নর ছিলেন, সে
ফতুয়া চেয়েছিল যেন শাম এবং মিশরের লোকেরা জিহাদের ফান্ডে অর্থ প্রদান করে, আর এই অর্থ দ্বারা তারা অস্ত্র কিনবে। যেহেতু তাতারিরা তাদের দিকে ধেয়ে আসছে, তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যদি সবাইকে বলে যে সবাই এই বাদশাকে তোমরা অর্থ করে দাও, সবাই তোমরা এই বাদশাকে তোমরা অর্থ করে দিয়ে সহযোগিতা করো, অস্ত্র কেনা হবে, তারা সমস্ত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদেরকে অর্থ করে দান করবে। সেটা ছিল 648 খ্রিস্টাব্দের কথা। তাতারিরা বাগদাদ ধ্বংস করলো। বাগদাদ ধ্বংস করার পরে ফিলিস্তিন তথা শামের দিকে তারা এগিয়ে আসলো। তখন বিশিষ্ট আলেমদের কাছে ফতুয়া চেয়েছিলেন, সবাই ফতুয়া দিয়েছে, হ্যাঁ বাদশা তো ভালো কাজই করছে, সবাই তাদেরকে অর্থ করে দান করেন। কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি দিলেন না, বরং বললেন আমি এই ফতুয়া দিব না। আমি জিজ্ঞাসা করলো কেন? এটা তো একটা ভালো কাজ, সবাই দিবে, অর্থ করে দিবে, আর অর্থ করে দেওয়ার পরে আমরা এটা দিয়ে অস্ত্র কিনে কাফেরদের, মুশরিকদেরকে, তাতারিদেরকে আমরা প্রতিহত করব, তা আপনার দিলে এটা দোষ কোথায়? আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আপনি দেখছেন না যে মুসলমানরা উভয়টি এখন ভয়াবহ অবস্থার সম্মুখীন। তখন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তা ঠিক, তোমার কথা ঠিক আছে, কিন্তু আপনি যখন এই রাষ্ট্রের ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়েছিলেন তখন তো আপনার কোনো ধন সম্পদ আদৌ ছিল না, আপনি ছিলেন একজন নিঃস্ব ব্যক্তি ছিলেন, অথচ আপনার মালিকানা এখন বহু সম্পদ, বাগ বাগিচা, গোলাম বাদী, স্বর্ণ অলংকার, অর্থকড়ি রয়েছে, এগুলোর মালিক আপনি। সুতরাং সেই সব আপনার যে সমস্ত সম্পদ যেগুলো সঞ্চয় করেছেন এগুলো সবার আগে জিহাদের ফান্ডে আপনি দান করেন, তারপর আমরা বলবো মানুষদেরকে জিহাদের ফান্ডে দান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই রকমের সাহসিকতাপূর্ণ কথা বললেন, তখন বাদশা বলল, তুমি আমার বিরুদ্ধে কথা বললা, যাও তুমি এই শাম থেকে তুমি বের হয়ে যাও। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যখন শাম থেকে চলে গেলেন তখন পুরো শাম তখন অচল হয়ে গেল। ইমাম নববী চলে যাওয়ার কারণে পুরো শাম দেখে আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ছাড়া কেউ চলতে পারে না। তখন তাকে আবার বলল যে যাও, ইমাম নববীকে বাদশা আবার বলল, ইমাম নববীকে যাও আবার নিয়ে আসো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই দেশের ভিতরে জালিম থাকে, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে, ওই দেশের ভিতরে ইমাম নববী থাকে না। যখন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন, এরপরে কিছুদিনের মধ্যেই ওই জালিম মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আবার শাম দেশে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকাবির হযরতগণ যারা আছেন তাদের আদর্শটা এমন ছিল, তাদের নৈতিকতাটা এমন ছিল। কিন্তু আজকের আমরা যারা মুসলমান, আমাদের নীতি নৈতিকতাটা এতটাই অধঃপতন হয়েছে, আমরা কাফের মুশরিকদের সাথে একটা পদের জন্য তাদের কাছে আমরা যাই, এক প্যাকেট বিরিয়ানির জন্য তাদের কাছে যাই, 300 টাকা 500 টাকার জন্য নিজের ইমানকে আমরা বিলি করে দিই। এই জন্য মুসলমান কাফের তাগুত তাদের সহযোগী আমাদের হওয়া যাবে না, কথা দ্বারা তাদেরকে আমাদের সহযোগিতা করা যাবে না, কাজের মাধ্যমে তাদের সহযোগিতা করা যাবে না, বরং আমার একটা কথা, আমার একটা পদক্ষেপ, আমার একটা নিঃশেষ, আমার একটা যা কিছু আছে সবকিছু আমার ইসলামের জন্য। কার জন্য? জোরে বলেন, ইসলামের জন্য। যখন আমি নিজেকে আমার ইসলামের জন্য আমি ব্যয় করতে পারবো, নিজেকে যখন দ্বীনের জন্য আমি ব্যয় করতে পারবো, তখন আমার এই দুনিয়াটা আমার জন্য দামি হবে, আখিরাতটা তখন আমার জন্য, আমাদের জন্য দামি হবে। এবারে সবাই ইনশাআল্লাহ থাকবো তো ইসলামের পক্ষে। আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন, আল্লাহ খেলাফত ব্যবস্থা আপনাকে আমাকে কায়েম করতে হবে। কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কোনোদিন পরিচালিত হবে না। এই জন্য ইসলামকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একমাত্র আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ জামানা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকমের কাফের মুশরিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। কাফের মুশরিকদের বিরুদ্ধে নিজেদেরকে তৈরি করার তৌফিক দান করুন। দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।